ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কমে এলেও উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে বেড়েছে শীতজনিত নানা রোগব্যাধি। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, ঠাকুরগাঁওয়ে আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে, আর ঠান্ডাজনিত রোগবালাই কতটা বেড়েছে সেখানে? নওশীন, আপনি জানেন যে বেশ কিছুদিন থেকে কিন্তু ঠাকুরগাঁয়ের শীতের প্রকোপ কিছুটা বাড়ছে। সারাদিন কখনো কখনো সূর্যের দেখা মিলছে তো মিলছে না। আজ কিন্তু ঠাকুরগাঁয়ে আজ সকালবেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। তবে আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ে কিন্তু রোদ উঠেছে, তবে রোদ উঠলেও রোদের যে তীব্রতা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। ফলে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিমাণটা এটা দিনের বেলাতেও খুব বেশি কমছে না। তবে বিকেল থেকে সন্ধ্যা নেমে এলেই কিন্তু শীতের এই পরিমাণটা, এই তীব্রতাটা আরও অনেকটাই বেড়ে যায়। এতে করে শীতজনিত যে বিভিন্ন রোগবালাই এতে আক্রান্ত হচ্ছে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ। আমি যতটা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে কিন্তু ধারণ ক্ষমতার প্রায় 4 থেকে 5 গুণ শিশু রোগী ভর্তি রয়েছে। সেই সাথে সদর হাসপাতালে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে বিভিন্ন বয়সী রোগীর সংখ্যাই দিন দিন বেড়ে চলেছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে। এছাড়াও ঠাকুরগাঁও উপজেলা ভিত্তিক যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সেদিকেও কিন্তু রোগীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুধুমাত্র যে রোগীর সংখ্যা বাড়ছে তা কিন্তু নয়, এখানে কিন্তু ছিন্নমূল দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছে এই অঞ্চলে। কারণ আপনি জানেন যে শীতকালে কিন্তু এখানে দিনমজুরের যে কাজের সংখ্যা সেগুলো কমে যায়। সেই সাথে এই সকল দিনমজুর মানুষ যদি দুই একটা কাজ পেয়েও থাকে সেগুলো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। সে কারণে এই সময় কিন্তু সাধারণত বিভিন্ন ব্যক্তি উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁয়ের বিভিন্ন নিম্ন আয়ের মানুষদের মাঝে কম্বল সহ বিভিন্ন নগদ অর্থ বিতরণ করা হয়ে থাকে প্রতি বছর। তবে আমি পরিসংখ্যান লক্ষ্য করে দেখেছি বিগত 5 বছর থেকে ঠাকুরগাঁয়ের যে এই সরকারি কার্যক্রম, এই কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকমের গরিব শ্রেণীর মানুষদের মাঝে যে সাহায্য বিতরণ, এই সংখ্যা কমে আসছে। তবে এই ঠাকুরগাঁও প্রশাসন বলেছে আস্তে আস্তে এই সরকারি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি উদ্যোগেও এই সকল সাহায্য কার্যক্রম বাড়াতে হবে। এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের আমার কাছে সর্বশেষ। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল।